পক্ষান্তরে গত কয়েকদিন আগেই হঠাৎ করে জামাত ইসলামী এই ৮ দলীয় সমঝোতার মধ্যে থেকেও এনসিপির সঙ্গে আলোচনা করে তাদেরকে ৩০টি আসন দেওয়ার প্রস্তাব করলো। কোন যুক্তিতে, কাদের সঙ্গে আলোচনা করে? সে তো ৮ দলীয় জোটের মধ্যে ছিল, এটাকে আমরা জোট বলি আর নির্বাচনী সমঝোতা বলি, সে তো একটা জোটের মধ্যে আছে। তাহলে পার্সোনালি সে এনসিপির সঙ্গে কিভাবে আলোচনা করে এবং তাদেরকে ৩০টি সিটের প্রস্তাব করে, কিভাবে করে? এবং ইতিমধ্যে সেভাবে হচ্ছে, এনসিপিকে সেভাবে সুযোগ দেওয়া হচ্ছে। তো এনসিপিকে সুযোগ দেওয়া কতটুকু যৌক্তিক অযৌক্তিক সেটা নিয়ে আমরা পরবর্তীতে আলোচনা করব। তো এখানেই বাংলাদেশ জামাত ইসলামী প্রথম ভুলটা করেছে। তারা এনসিপি, এলডিপি এবং এবি পার্টি এই 3টি দলকেই বাকি 7টি দলের সঙ্গে কোনো রকম আলোচনা করা ছাড়াই তারা তাদেরকে ডেকে এনেছে এবং আসন প্রস্তাব করেছে। এবং ইসলামী আন্দোলন বাংলাদেশের মতো একটি দল যারা বর্তমান বাংলাদেশে 3rd পজিশনে রয়েছে, তাদেরকে মাত্র 30 থেকে 35টি সিটের প্রস্তাব করা হয়েছে। জাগো নিউজের ওয়েবসাইটে গিয়ে দেখবেন ইসলামী আন্দোলন বাংলাদেশের মহাসচিব, কেন্দ্রীয় পর্যায়ের একজন নেতৃবৃন্দ, তার নাম হলো শেখ ফজলে বাড়ি মাসুদ। উনি একটা সাক্ষাৎকার দিয়েছেন, সেখানে উনি বলেছেন যে ইসলামী আন্দোলন বাংলাদেশকে মাত্র 3টি বিভাগে সিট দেওয়ার কথা বলা হয়েছে। সেটা হলো বরিশাল, ময়মনসিংহ এবং চট্টগ্রামের 1টি আসন বা 2টি আসন। এবং এছাড়া বাকি যে 5টি বিভাগ রয়েছে সেখানে তাদের সঙ্গে কোনো আলোচনাই হয়নি। শুধু তাই না, ঢাকার মতো জায়গাতে একটা আসনও দেওয়া হয়নি, খুলনার মতো জায়গাতেও দেওয়া হয়নি। রাজশাহী নিয়ে আলোচনা করতে রাজিই নয়, রাজশাহী, রংপুর নিয়ে কোনো আলোচনাই তারা করতে রাজি নয়। তো বাংলাদেশের 3rd পজিশন, যারা চাইলে বিরোধী দল হতে পারে, নতুবা আপনাকে ক্ষমতা যাওয়া থেকে আটকিয়ে দিতে পারে, তাদেরকে যদি আপনি প্রতি জেলায় একটা করে আসন দেন, তাও তো 64টি আসন দেওয়া লাগে। বাংলাদেশের 64টি জেলা, তা আপনি প্রত্যেক জেলাতে যদি একটা আসনও সমঝোতা করেন, তাও তো আপনাকে কমপক্ষে 64টি আসন দেওয়া লাগবে। এরপরে এনসিপির মতো বাচ্চা ছেলেকে যদি আপনি 30টা আসন দিতে পারেন, তো ইসলামী আন্দোলন বাংলাদেশ তো স্বাভাবিকভাবেই 100 আসনের দাবিদার। সেখানে তাদেরকে 100 আসন না ছাড়েন, কমপক্ষে 60 থেকে 70টি আসন ছাড়লেও আমার মনে হয় তারা এতে সন্তুষ্ট হতো। কিন্তু বাংলাদেশ জামাত ইসলামী মনে করছে যে সে ইতিমধ্যেই রাজনৈতিক পরিসরে ক্ষমতায় যাওয়ার জন্য সে রেডি, সুতরাং 190 সিট নিয়ে সে নির্বাচন করতে চায়।